মুর্শিদাবাদে তৃণমূল বনাম তৃণমূল বিধায়ক রবিউল আলম চৌধুরীর গোষ্ঠীর সঙ্গে প্রাক্তন ব্লক সভাপতির অনুগামীদের সংঘর্ষের অভিযোগ। বিধায়ক রবিউল আলম চৌধুরীর অনুগামীকে মারধরের অভিযোগ। পাল্টা বিধায়ক অনুগামীরা হামলা ও লুটপাট চালায় বলে অভিযোগ। মুর্শিদাবাদের রেজিনগরে দফায় দফায় উত্তেজনা। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি বিনয় রায়। বিনয়, মুর্শিদাবাদের রেজিনগরে তৃণমূল বনাম তৃণমূল এবং সেখানে দফায় দফায় উত্তেজনা ছড়ায়, ঠিক কি জানা যাচ্ছে এই ঘটনার? একেবারে দেখো, আবারও মুর্শিদাবাদের রেজিনগরে এবার তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্য এলো। গতকাল রাতের এই ঘটনা, যে ঘটনায় তৃণমূলের প্রাক্তন ব্লক সভাপতি আতাউর রহমান এবং বর্তমানে যিনি বিধায়ক রয়েছেন রবিউল আলম চৌধুরী, এই দুই গোষ্ঠীর মধ্যে মূলত লড়াই, এবং গতকাল সেই লড়াই চরম আকার ধারণ করে। জানতে পারা গেছে আতাউর রহমান গোষ্ঠীর একজনকে মারধর করে বিধায়ক অনুগামীরা। তারপরেই কিন্তু উত্তেজনা ছড়ায় এলাকায়। ঘটনাটি মুর্শিদাবাদের রেজিনগর থানা নাজিরপুর এলাকায়। সেখানে জানা যায় যে আতাউর রহমানের গোষ্ঠী, তার গোষ্ঠী লোকজনের বাড়িতে চড়া হয় বিধায়কের অনুগামীরা, এবং সেখানে ব্যাপক হারে তার বাড়ি লক্ষ্য করে ভাঙচুর চালানো হয়, বোমাবাজির অভিযোগ ওঠে। এবং ইতিমধ্যেই ওই ঘটনায় 4 জনকে পুলিশ গ্রেপ্তার করেছে, তাদেরকে আজ আদালতে তোলা হবে এবং গোটা ঘটনার তদন্ত শুরু করেছে রেজিনগর থানার পুলিশ। তবে এই যে ঘটনা, এই ঘটনায় কিন্তু আবারও মুর্শিদাবাদে তৃণমূলের যে গোষ্ঠীদ্বন্দ্ব, সেই গোষ্ঠীদ্বন্দ্ব আবার প্রকাশ্যে এলো। বিপর্ণা। বেশ, ধন্যবাদ বিনয়। মুর্শিদাবাদে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব আবারও প্রকাশ্যে। মুর্শিদাবাদের রেজিনগরের এই ঘটনা, বিধায়ক অনুগামীরা হামলা এবং লুটপাট চালায় বলে অভিযোগ। পাল্টা মুর্শিদাবাদের এই ঘটনার পর একেবারে দফায় দফায় উত্তেজনা ছড়ায়। দুই গোষ্ঠীর মধ্যে ব্যাপক বোমাবাজির অভিযোগ। তৃণমূল বিধায়কের সঙ্গে ব্লক সভাপতির দ্বন্দ্ব। বিধায়ক রবিউল আলম চৌধুরীর অনুগামীকে মারধরের অভিযোগ। প্রাক্তন ব্লক সভাপতির অনুগামীদের বিরুদ্ধে বিধায়ক অনুগামীদের মারধরের অভিযোগ। পাল্টা বিধায়ক অনুগামীরা হামলা ও লুটপাট চালায় বলে অভিযোগ ব্লক সভাপতির অনুগামীদের।